তোমরা খরগোশ এবং কচ্ছপের গল্প শুনছো না? শুনেছো? প্রত্যেকে এটা শুনেছো, কিন্তু প্রথম খেলাটা শুনেছো, পরের দুটি খেলাটা তোমরা শোনো নাই। প্রথম প্রজন্মকে যদি বলা হয় তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা, তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে। তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত তরুণকে চাকরি দেওয়া সম্ভব। সুতরাং আজকে তোমাদের অ্যাসেসমেন্ট করতে বলবো সব সময়। অ্যাসেসমেন্ট করবা। সেই অ্যাসেসমেন্টটা কি? নিজেকে করবা। কেমন? আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। অ্যাসেসমেন্টটা কেমন? তোমার স্ট্রেংথ এবং তোমার অপরচুনিটি কি আছে, তোমার থ্রেট কি আছে। তোমরা খরগোশ এবং কচ্ছপের গল্প শুনছো না? শুনেছো? প্রত্যেকে এটা শুনেছো, কিন্তু প্রথম খেলাটা শুনেছো, পরের দুটি খেলাটা তোমরা শোনো নাই। প্রথম কচ্ছপ এবং খরগোশ যখন প্রতিযোগিতা অংশগ্রহণ করলো, তখন দেখা গেল কচ্ছপ জয়লাভ করলো, খরগোশ পরাজিত হলো। খরগোশ চিন্তা করলো, হাইরে আমি তো নিজেকে অ্যাসেসমেন্ট করি নাই। তখন সে একটা সোয়াট অ্যানালাইসিস করে। সোয়াট বলতে এস ফর স্ট্রেংথ, ডব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটি, টি ফর থ্রেট। এর চারটা অ্যানালাইসিস করতে হবে তাকে। তখন সে চিন্তা করলো তার উইকনেস কি। সে দেখলো তার উইকনেস হচ্ছে সে একটু অলস। আবার তার স্ট্রেংথ কি? সে দৌড়াইতে পারে। তখন সে চিন্তা করলো আমার উইকনেস, অলসটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে তো আমি জয়লাভ করবো। পরবর্তী দেখা গেল পরের প্রতিযোগিতায় খরগোশ জয়লাভ করলো। তখন কচ্ছপ তো মাথা খারাপ, কিরে ঘটনা কি? কচ্ছপ চিন্তা করলো আমি তো অ্যানালাইসিস করিনি, আমি তো অ্যাসেসমেন্ট করিনি নিজেকে। পরে সে চিন্তা করলো তার স্ট্রেংথ কি, উইকনেস কি। তার উইকনেস হচ্ছে সে আস্তে আস্তে চলে, কচ্ছপ। আর তার স্ট্রেংথ হচ্ছে সে অলস না। তার অপরচুনিটি কি? সে চিন্তা করলো তার অপরচুনিটি হচ্ছে সে পানিতেও চলতে পারে, আবার মাটিতেও চলতে পারে। তো সেই চিন্তা করলো আমাকে এমন একটা জায়গা প্রতিযোগিতার জন্য যাচাই করতে হবে যেখানে পানিও আছে, মাটিও আছে। পরবর্তীতে আবার শুরু হলো প্রতিযোগিতা। পরে খরগোশ দিল এক দৌড় গিয়ে দেখে যে পানি, সে এখানে দাঁড়িয়ে আছে। কচ্ছপ আস্তে 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 গিয়ে পরে নদী পার হয়ে সে জয়লাভ করলো। তখন খরগোশ চিন্তা করলো, হাই রে আমি তো অ্যাসেসমেন্ট করি নাই, আমার থ্রেট কি আছে সেটি আমি চিন্তা করিনি। যদি আমি থ্রেট চিন্তা করতাম তাহলে আমি অপরচুনিটি কাজে লাগাইতে পারতাম। তখন সে চিন্তা করলো আমার থ্রেট হচ্ছে আমি পানিতে চলতে পারি না, তাহলে আমাকে এমন একটা কাঠ রাখতে হবে পানির আশেপাশে, তাহলে যেটা দিয়ে আমি নদীটা পার হইতে পারি। তার মানে তোমার লাইফে তুমি যদি অ্যাসেসমেন্ট না করো, তুমি যদি সোয়াট অ্যানালাইসিস না করো, তাহলে তুমি কখনো সফল হতে পারবে না। সর্বশেষ একটি গল্প বলে আমি শেষ করব। ABCD অ্যালফাবেট পড়ি না? এ ফর অলমাইটি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বি ফর বার্থ, মানে আমাদের জন্ম। সি এবং ডি ফর ডেথ। বার্থ এবং ডেথ এর মাঝখানে একটা বর্ণ আছে, সেটা কি বলতো? সি ফর আইদার চেঞ্জ অর চয়েস। তুমি তোমার লাইফ কি চেঞ্জ করবা নাকি চয়েস করবা? কি করবা তুমি? তুমি কি চাকরি করবা, সরকারি চাকরির পিছনে ছুটবা, নাকি তুমি চেঞ্জ করবা? আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা খুব চমৎকার একটা কথা বলেছেন। যদি একটি বানরকে বলা হয় তুমি কি $100 একটি নোট নিবে নাকি একটা কলা নিবে, বানর এই কলাটি গ্রহণ করে নেয়। কারণ বানর জানে না $100 নোট দিয়ে শত শত কলা কেনা সম্ভব। তাই এমনি তরুণ প্রজন্মকে যদি বলা হয় তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা, তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে। তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত তরুণকে চাকরি দেওয়া সম্ভব। সুতরাং আজকে তোমাদের চিন্তা করতে হবে তুমি কি করবা, চেঞ্জ করবা নাকি চয়েস করবা। আমি